15টা বছর পর যে দেশে ইলেকশন হয়েছে ফেয়ার ইলেকশন, সেখানে শিল্পী সমিতিতে আনফেয়ার ইলেকশন কেন হবে? খাম বের করে তখন আমি গুনি 8,000 টাকা। আমাকে যদি মেরে ফেলা হয় তারপরেও আমি বলবো আমি সত্যি কথা বলে গেছি, আমার ভয় নাই। যারা টাকা নিয়েছে 294 জন টাকা নিয়েছে, যারা টাকা ওই যে 103 জন তার পালিত কুত্তাগুলি যে টাকা নিয়েছে, তার পালিত কুত্তা, আমি নাম বলি কারা কারা, তাদের ভাব তো এই যে কুন্তা নামে একটা ছেলে আছে, কুন্তা, ওকে ধরা হোক, কুন্তাকে ধরা হোক। রতন আছে একটা ছেলে, হিজরা মনে হয় ছেলেটা, ওই ছেলেটাকে ধরা হোক। পারবিনকে ধরা হোক, পারবিনের ভয়েস রেকর্ডে এখানে পারবিন আছে, পারবিনকে ধরা হোক। 2 জনের ভয়েস রেকর্ড আছে, তাদের নেওয়া হোক, তাদেরও টাকা খাওয়াইছে। হ্যাঁ, আর এসবের কর্মকাণ্ডে আর একজন এখন এবারে ইলেকটেড শিল্পী আছে, কমিটিতে একজন ইলেকটেড শিল্পী আছে, জেসমিন আক্তার, যে আন্ডারগ্রাউন্ডে কাজ করেছে। এবং আমার ইলেকশনে যত রকম হ্যারাসমেন্ট দরকার, মেন্টালি টর্চার দরকার, এমনকি আমার শাড়ি পরেছি, আমি শাড়ি পরেছি, আমার ব্যাকে এসে আমার সমস্ত শাড়ির সেফটি পিন পর্যন্ত সে খুলেছে, যাতে আমি হাঁটতে গেলে আমার চতুর্দিক দিকে শাড়ি খুলে যায়, এটাও সে করেছে। এবং মেন্টালি যত প্রকার হ্যারাসমেন্ট সে আমাকে করেছে। রাত্রে ফোন করে রাত 3টা 4টা পর্যন্ত সে আমাকে বারবার বলার চেষ্টা করেছে যে আবির অনেক টাকা খরচ করতেছে, তুমি টাকা খরচ করো। তাদের উদ্দেশ্য ছিল আমিও জানি টাকা খরচ করি, আমিও জানো টাকা। তাহলে জেসমিন আক্তার কিভাবে জানে যে আবির এত টাকা খরচ করতেছে? এটা জেসমিন আক্তার কিভাবে জানে? এই মেয়েটা যখনই ইলেকটেড এই কমিটিতে থাকে তখনই গ্যাঞ্জাম হয়। যে দেশে, যে বাংলাদেশে আজকে 15টা বছর পর যে দেশে ইলেকশন হয়েছে ফেয়ার ইলেকশন, সেখানে শিল্পী সমিতিতে আনফেয়ার ইলেকশন কেন হবে? তাদেরকে সেকেন্ড লটে কাউকে 3,000, কাউকে 5,000 এবং কাউকে 12,000 টাকা দেওয়া হয়েছে। তারপর ইলেকশনের দিন 15,000 টাকা করে বিকাশ 5,000 হয়েছে। মানে এখানে হচ্ছে কি শ্রেণী বিভিন্ন শ্রেণী থাকে, তো শ্রেণীভেদে 5,000, 10,000, 12,000 টাকা দেওয়া হচ্ছে। আমি সুকৌশলে একজন ড্যান্স ডিরেক্টর, তাকে সুকৌশলে আমি একটা সাইডে নিয়ে যাই, সে দিচ্ছিল না। ভাই আমি বলছি, ভাই তুমি কত টাকা পেয়েছো বলো তুমি কত টাকা পেয়েছো? সে বলছে না। সে যখন বলছে না তখন আমি তাকে সাইডে নিয়ে যাই, একটু কাছে যে আমি সুকৌশলে তার পকেট থেকে খাম বের করে তখন আমি গুনি 8,000 টাকা। আমাকে যদি মেরে ফেলা হয় তারপরেও আমি বলবো আমি সত্যি কথা বলে গেছি, আমার ভয় নাই। যদি কাজই করবেন তাহলে আপনি এখন যে টাকাটা ছিটাইছেন কালকে রাতের থেকে, কথাটা দেখেন, আমি বলছি কালকে রাতের থেকে আপনি টাকা ছিটাচ্ছেন, তার আগের স্ক্রিপ্টের যেটা ছিল ওইটা ওখানে আসে নাই। যে আপনি টাকাই যদি ছিটাচ্ছেন তাহলে 2 বছর কাজ করেননি কেন? কোথায় ছিলেন 2 বছর? এই এক কথায় 2 কথা যখন আমি খুব আমি রাগান্বিত হয়ে যাই। শুনেন, যখন মানুষ হিতায় জ্ঞান হারায় পরে রাগান্বিত হয়ে যায় তখন কিন্তু পাশে কে থাকে সে চেনেন। আমি কোনো অসম্মান করিনি। এই আমাদের যে প্রেসিডেন্ট মিশা সওদাগর, আমি তাকে কোনো অপমান করি নাই, কোনো অপমানই করি আমি তাকে জানি না সে পাশে, আমি তো রাগান্বিত। আমাকে অন্যায়ভাবে হারাই দিচ্ছে টাকা। এই ইলেকশনের দিন সে ছিটাবে, কানে বারবার আসতেছে, তাহলে তার প্রতি কি আমি পজিটিভ থাকবো? তাকে কি আমি পুতু করবো? তাদেরকে আমি মানে আদর ভালোবাসা দিব? অনেক মেইন শিল্পীরা কিন্তু আসে নাই, যারা যেমন শাবনাজ নাইম আপু আসে নাই, অনেক বড় শিল্পীরা, শবনম আপু আসে নাই, অনেক সুচন্দা আপু, ববিতা আপু, চম্পা আপু আসে নাই। পরিবেশ নাই, এখানে আসার পরিবেশ নাই। এর পরের ইলেকশন হলো, আমি লিখে দিতে পারি আরও শিল্পীরা আসবে না। এখানে কারা আসবে জানেন? এখানে যাদেরকে কেউ চিনে না সেই সব শিল্পীরা আসবে। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যা, হাজার ফুলের ঠিকানায় ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে শেষে মানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।